ডিভোর্স না দিয়ে বিয়ে করা অর্থাৎ 494 ধারায় 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। সর্বোচ্চ সাজা নাসির হোসেনের 7 বছরের সাজা হতে পারে, দুইটা ধারা মিলিয়ে, অর্থাৎ 497 ধারায় হচ্ছে 5 বছর এবং 498 ধারায় হচ্ছে 3 বছর, 2 বছর। তার মানে সর্বোচ্চ 7 বছর সাজা হতে পারে। তামিমা সুলতানার 3টা ধারায় 7 বছর করে সর্বোচ্চ 21 বছরের সাজা হতে পারে যদি দোষী সাব্যস্ত হয়। তবে এই সাজাগুলো একত্রে হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 7 বছরের মধ্যে যে কোনো মেয়াদের হতে পারে, এটা আদালত নির্ধারণ করবে। 468 ধারায় এবং 71 ধারায় আলাদা আলাদা করে জালিয়াতি শাস্তির বিধান রয়েছে। এখানে 68 ধারায় না তামিমা সুলতানা জালিয়াতি, হ্যাঁ, জালিয়াতির জন্য আলাদা করে শাস্তির বিধান রয়েছে এবং জাল কাগজ সত্য বলে চালানো, অর্থাৎ উনি এই যে ডাক রসিদগুলোকে দিয়ে তালাক রেজিস্ট্রেশন করলেন, সেই 71 ধারায় আরও 3 বছরের শাস্তির বিধান রয়েছে। এবং নাসির হোসেনের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেকশন 497 অ্যান্ড 498, 497-এ হচ্ছে ব্যভিচার এবং 498-এ হচ্ছে উনি স্ত্রীকে প্রলুব্ধ করা। এগুলোতে ব্যভিচারের জন্য 5 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে এবং 498 ধারায় 3 বছর পর্যন্ত সাজার বিধান আছে, 2 বছর পর্যন্ত সাজার বিধান আছে। এই সাজাগুলো আদালত চাইলে একসাথে দিতে পারেন এবং একের পর এক দিতে পারেন, অর্থাৎ তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আদালত চাইলে একত্রে সাজার জন্য রায় ঘোষণা করতে পারেন, অথবা চাইলে একের পর এক সাজা হবে, অর্থাৎ এটা আদালতের ডিসক্রিশনের উপর নির্ভর করছে যে আসলে কত বছরের সাজা হবে। একটা সেকশনে সাজা দেয় তাহলে সর্বোচ্চ 7 বছর হতে পারে, আর যদি আলাদা আলাদাভাবে যে কয়টা সেকশনে চার্জ ফ্রেমিং হয়েছে সেগুলো যদি আলাদা আলাদা হবে তাহলে একটু সংখ্যাটা বাড়বে। তবে মনে হয় না এরকম কিছু হবে। আমরা মনে করি আমরা মনে করি আদালত সর্বোচ্চ শাস্তিটা দিবে, সেখানে 7 বছর আর 68 ধারায় 7 বছর আর 71 ধারায় হচ্ছে 68 তামিমা রেজিস্ট্রেশন কত বড় জালিয়াতি করেছে আপনারা চিন্তা করেন। তালাকের রেজিস্ট্রেশন হয়ে গেছে আগে আর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে পরে। শুধু তাই নয়, তার এই 468 এবং 71 ধারার আলামত, অর্থাৎ তারা ডাক বিভাগের রেজিস্ট্রি ডাকযোগে যে ডাক রসিদগুলো সেগুলিও জালিয়াতির মাধ্যমে সৃজন করেছে শুধুমাত্র এই মামলার শাস্তি থেকে বাঁচার জন্য। যেটা পিবিআইয়ের তদন্তে, পিবিআইয়ের যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, খুবই অনেস্ট অফিসার তিনি, যদিও রাকিব হাসান একজন পর্দাযোগের ম্যানেজার ছিলেন এবং তারা প্রভাবশালী ছিলেন, তিনি প্রভাবিত না হয়ে যা সত্যি সেটা রিপোর্টে নিয়ে এসেছেন। আমরা এই আসামিদের দৃষ্টান্তমূলক সাজা চাই। ম্যাটারটা হলো তামিমা সুলতানের সাথে 10 সালে এই বাদীর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তাদের সাংসারিক অমিল থাকার কারণে 2016 সালে এই তামিমা সুলতানা বাদীকে ডিভোর্স করে। ডিভোর্স করার পরে দীর্ঘদিন পরে এই ডিভোর্স দীর্ঘ প্রায় 16 সাল থেকে 21 সাল পর্যন্ত এই 5 বছর তারা সেপারেট ছিল এবং তামিমা এবং তার হাজব্যান্ড সেপারেট ছিল এবং তাদের যে মেয়েটা ছিল, মেয়েটা তার বাপের সাথে ছিল। পরবর্তীতে নাসিরের সাথে তার বৈধভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওনারা সব কিছুই জানেন। জানার পরে এদেরকে শুধু হয়রানি করার জন্য এই নাসির একজন ক্রিকেট, আপনারা জানেন উনি বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেট প্লেয়ার এবং তামিমা সৌদি এয়ারলাইন্সের একজন ক্রু। ওনাদেরকে শুধুমাত্র সামাজিকভাবে হয়রানি করার জন্য এবং এটাকে অতিরিক্ত মাত্রায় একটা সুবিধা নেওয়ার জন্য তারা এই মামলাটা করেছে, কিন্তু মামলা তারা প্রমাণ করতে পারেনি। আমরা আশা আজকে আমাদের দুই পক্ষের যুক্তিতর্ক থেকে আদালত ওদেরকে বেকসুর খালাস দেবে। যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আমি নাসির হোসাইনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মূল যে গ্রাউন্ড বলেছি, অর্থাৎ নাসিরের বিপক্ষে যে 2টি চার্জ গঠন করা হয়েছে, একটি চার্জ হলো তামিমাকে প্রলুব্ধ করার চার্জ, আরেকটি হলো বেবিচার করার চার্জ। এবং দুটো চার্জেই বলা হয়েছে বাদী অর্থাৎ রাকিবের 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়িতে এই প্রলুব্ধ করার ঘটনা এবং বেবিচার করার ঘটনা। কিন্তু বাদী তার জেরাতে অ্যাডমিট করেছেন, অর্থাৎ স্বীকার করেছেন যে তার বাড়িতে 14/2/2021 তারিখ রাত্রি 8 ঘটিকার সময় একাই ছিলেন, অর্থাৎ নাসির এবং তামিমা কোনোদিন ওই বাসায় ওই ঘটনাস্থলে যান নাই। ফলে যেটা দাঁড়ালো, ঘটনাস্থলে যে 2টি চার্জ
নাসিরের বিপক্ষে গঠিত হয়েছে এবং তামিমার বিপক্ষে 5টি চার্জ গঠিত হয়েছে, সেই 5টি চার্জের কোনো ঘটনাই চার্জে উল্লেখিত ঘটনাস্থলে ঘটে নাই। আর বাকি বিষয় অন্যান্য যে বিষয়গুলো, তালাকের নোটিশ, তালাক বৈধ কিনা, এই ব্যাপারগুলো হলো, অর্থাৎ প্রসিকিউশন সাইডে যে বক্তব্য দিয়েছে তালাক বৈধ কিনা, তালাক নোটিশ জারি হয়েছে কিনা, এগুলো হলো সিভিল কোর্টের ম্যাটার, এবং মেনটেনেন্স এগুলো হলো ফ্যামিলি কোর্টের ম্যাটার। এটা এই কোর্টের এখতিয়ার না। এই বিষয়গুলো আর্গুমেন্ট করেছি। যেহেতু একটি মামলার একটি ঘটনা বা অপরাধের 4টি উপাদান থাকে, একটি হলো টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স, আর একটা হলো ম্যানার অফ অকারেন্স, আর হলো পারসন। তা আমাদের যেহেতু প্লেস অফ অকারেন্সে কোনো ঘটনাই ঘটে নাই, তাহলে 5টি চার্জই নিরঙ্কুশভাবে অপ্রমাণিত হয়েছে এবং 5টি চার্জ হইতে নিরঙ্কুশভাবে বেকসুর খালাস পাইবেন এই প্রত্যাশা করতেছি।